হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন কতগুলা দর্শক গরুর জন্য বসে আছে। দুইটা মহিষ বসে আছে। ওই যে আরেকটা গন্ডার চলে এসে পড়েছে, তাদের তো একটা কেচি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা দর্শক। এই যে আমাদের ছোট ভাই দর্শক দেখতে পাচ্ছেন, এলাকার নেতা জসিম ভাইয়ের পোলা। नहीं ये लोग कहाँ से आते हैं ये? ঠিক না না, তা তো ঠিক হতে পারে না। এখানে কতগুলা বাচ্চা মহিষের উপরে বসে বসে ট্রেডিং করতেছে। তোমাদের নাম কি? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কও। नहीं হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন কতগুলা শয়তান এখানে। এই যে শয়তান বন্ধুরা, ঢাকা শহরের ভেতর এমন জায়গা বা এমন গ্রামের মতো পরিবেশ পাওয়াটা খুবই দুর্লভ। আসলে আমরা উত্তরার পাশাপাশি একটা এলাকাতে থাকলেও এই এলাকাটা এতটাও উন্নত না বলতে চাচ্ছি যে গ্রামের মতো এখনও পরিবেশটা রয়ে গেছে। এখানকার মানুষজন এখনও গ্রামের সেই কিছু স্মৃতি ধরে রেখেছে। গ্রামের মতো পরিবেশ এখনও তারা ভালোবাসে, যদিও অনেকটা আধুনিক এবং অনেকটা ডিজিটাল হয়ে গেছে আশপাশটা। তারপরেও এই এলাকাটা আপনি দেখুন ভালো করে তাকিয়ে, এই আশপাশটা পুরো একটি গ্রামের মতো দেখা যাচ্ছে। ঢাকা শহরের মতো একটা জায়গাতে, তাও আবার উত্তরার আশেপাশে, যেখান থেকে কিনা এয়ারপোর্ট যেতে মাত্র ধরেন 20 থেকে 15 মিনিট সময় লাগে। এতটুক দূরত্বের মধ্যে কত সুন্দর একটি এলাকা, যেটা বোঝা যাচ্ছে না যে এটা শহর নাকি গ্রাম। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট এই যে অবশ্যই যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইখানে এই ছেলেদেরকে দেখুন, এই বাচ্চাদেরকে দেখুন। আমরা তো ছোটোবেলা এরকম মহিষ, গরু, হাতি এদের সামনে ভয়েই যায়নি, কিন্তু বর্তমান যুগের জেনারেশনের যে ছেলে মেয়ে আর কি, তারা যা করে তা আসলে কল্পনারও বাহিরে। যে দেখুন, ঢাকা শহরের মানুষ হয়েও, ঢাকা শহরের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে হয়েও তারা এরকম এত সাহসী আর এরকম মিশুক। দেখুন, মনে হচ্ছে এই প্রাণীটা যেন তার যুগ যুগ ধরে পরিচিত, যে তাকে কিছুই করবে না। অথচ দেখুন, আমি কিন্তু ভয়ে ওটার কাছে যাচ্ছি না, আমি অনেক দূর থেকে ভিডিও করছি, আর এরা সবগুলো অনায়াসে এই মহিষটার সাথে খেলা করছে এবং তাদের কাছে এটা একদম সিম্পল একটা বিষয়। এখানে আবার এই যে ছোটো পিচ্চিদেরকে দেখছেন, ওরাও চাচ্ছে এটার উপরে ওঠার জন্য। এদের প্রত্যেকেরই দূর দূরান্ত সাহস। তো বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা গ্রামকে ভালোবাসেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, তারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো অবশ্যই করবেন, রিকোয়েস্টও রাখলাম। আর প্রত্যেককে ঈদ মোবারক জানাচ্ছি। অবশ্যই ঈদের নামাজ যারা পড়বেন, প্রত্যেকের কাছে প্রার্থনা করছি যে প্লিজ আপনারা ফিলিস্তিনিদের জন্য একটু দোয়া করবেন, যেন আমাদের মহান আল্লাহ তাআলা ফিলিস্তিনিদেরকে আল্লাহ পাক যেন ফিলিস্তিনিদেরকে ক্ষমা করে দেন এই পবিত্র ঈদের উসিলায় এবং এই পবিত্র 30টি রোজার উসিলায়। তো থ্যাংক ইউ সো মাচ যারা শেষ পর্যন্ত দেখেছেন।